গোটা দুনিয়া বর্তমানে একটি অস্থির সময় পার করতেছে। চারিদিকে উদ্বেগ, উৎকণ্ঠা, বিশ্বের নানা প্রান্তে মুসলমানের রক্ত ঝরতেছে। পৃথিবীর মানচিত্র আজকে মুসলমানের রক্তে রঞ্জিত। বর্তমান পৃথিবীতে একটি কুকুরের রক্তের মূল্য আছে, কিন্তু মুসলমানের রক্তের কোনো মূল্য নাই। পৃথিবীর কোনো শহরে যদি 10,000 কুকুরকে হত্যা করা হয়, আমাদের পরিবেশবাদীদের প্রতিবাদ এবং তাদের গর্জনে সেই শহরের দায়িত্বশীলরা টিকে থাকতে পারবে না। অথচ এক মুসলিম জনপদ গাজায় 1,00,000 মুসলমানকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু পৃথিবীর কোথাও কোনো প্রতিবাদ নাই। মুসলমানরা যেখানেই কিছুটা শক্তি, কিছুটা সাহস সঞ্চারের চেষ্টা করেছে, সেখানেই পৃথিবীর ইহুদি নাসারা দানবীয় শক্তি মুসলমানদের গলা টিপে ধরার চেষ্টা করেছে। ইরাকের সাদ্দাম হোসেনের পতন ঘটল আমাদের চোখের সামনে। লিবিয়ার লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটল, সেটাও আমাদের চোখের সামনে। মিথ্যা রাসায়নিক অস্ত্রের অজুহাতে গোটা ইরাককে তামা বানিয়ে ফেলা হলো বোমার আঘাতে। টুইন টাওয়ারে হামলার নাটক সাজিয়ে আফগানিস্তানে 20 বছর পর্যন্ত নারকীয় তাণ্ডব চালানো হলো। সিরিয়াতে গৃহযুদ্ধ বাঁধিয়ে প্রায় 10 লক্ষ মুসলমানকে নির্বিচারে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। যেখানে মুসলমানরা কিছুটা সাহস এবং শক্তি সঞ্চয় করার চেষ্টা করেছে, সেখানেই মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন নেমে এসেছে। হয় মুসলমানকে তাদের দাসত্ব স্বীকার করতে হবে, অন্যথায় শক্তিহীনভাবে তাদের বশ্যতা স্বীকার করতে হবে। এটাই বর্তমান পৃথিবীর নতুন নিয়ম চলতেছে। একটার পর একটা মুসলিম জনপদকে ধ্বংস করার পর এবার ইরানের পালা এসেছে। যারা কিছুটা শক্তি এবং সাহস সঞ্চয় করেছে, পৃথিবীর একমাত্র শক্তি যারা ইসরায়েল এবং আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে, যাদেরকে ধমকেশ্বর কথা বলতে পারে, তাদের হুঙ্কারের বিপরীতে পাল্টা হুঙ্কার দিতে পারে, তাদের এই সাহস এবং তাদের এই শক্তি ইহুদি নাসারা কোনোভাবেই বরদাস্ত করতে প্রস্তুত নয়। যার ফলে সাম্প্রতিক সময়ে আমাদের সকলের চোখের সামনে আছে আগাম কোনো বার্তা দেওয়া ছাড়া একটা মিথ্যা অজুহাতে ইরানের উপর হামলা করা হয়েছে। পৃথিবীর পরমাণু শক্তিধর রাষ্ট্র তারা নিজেদের পরমাণু শক্তির অধিকারকে তারা স্বীকৃতি দেয়, এটাকে তারা তাদের অধিকার মনে করে। কিন্তু কোনো মুসলিম বিশ্বের কাছে, মুসলিম কোনো রাষ্ট্রের কাছে পরমাণু শক্তি থাকবে যে পরমাণু শক্তিকে সে ব্যবহার করে পরমাণু বোমা বানাতে সক্ষম হবে, ইহুদি নাসারা শক্তি এটা কোনোভাবেই বরদাস্ত করতে প্রস্তুত না। ইরানকে সেই শক্তি সঞ্চয় করার পথে বাধা দেওয়ার জন্যই সাম্প্রতিক সময়ে ইরানে হামলা করা হয়েছে। মুসলিম বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে ইরানের শক্তি। আগামী দিনগুলোতে ইরানের জয় হবে না পরাজয় হবে সেটা আমরা জানি না। ইরানের লৌহ মানব খোমেনি সে টিকে থাকতে পারবে কি পারবে না আমাদের জানা নাই। আল্লাহ না করুন যদি ইরানের পরাজয় হয়ে যায়, ইহুদি নাসারা শক্তি থেমে যাবে, ব্যাপারটা এমন না। একের পর এক তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে গোটা মুসলিম বিশ্বের যেখানেই মুসলমানদের সামান্য থেকে সামান্য শক্তি আছে, যে শক্তি ভবিষ্যতে তাদের জন্য সামান্য হুমকির কারণ হতে পারে, ইহুদি নাসারা শক্তি কোনোদিন সেটাকে বরদাস্ত করবে না। গতকালকে ইরানের পালা গেছে, ইরাকের পালা গেছে,
পরদিন লিবিয়ার পালা আসছে, আফগানিস্তানের পালা, ইরাকের পালা শেষ করে এবার ইরানের পালা আসছে। তাদের এই পালাক্রম এটা থেমে থাকবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের শক্তি থাকবে, সাহস থাকবে, ততদিন পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে গোটা দুনিয়াতে মুসলমানদের অধীনে প্রায় 57টি রাষ্ট্র রয়েছে, যে রাষ্ট্রগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তারা মুসলমান। পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের বসবাস, কিন্তু ইসরায়েল একটি জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, যেখানে আমাদের 1 কোটি ইহুদির বসবাস, প্রায় 1 কোটি, এখনো 1 কোটি ছাড়ায় নাই। এত স্বল্প সংখ্যক ইহুদি মুসলমানদের দেশগুলোতে চোখ রাঙাচ্ছে, মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, আর 200 কোটি মুসলমান আমরা সেটাকে তামাশা হিসেবে দেখতেছি। মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানদের মাঝে বিভেদ আর বিভেদ। এগুলোর ফলাফল আমাদের সবার চোখের সামনে আছে। এজন্য সাম্প্রতিক পরিস্থিতিতে প্রত্যেকটা মুসলমান, যার অন্তর উম্মার সামান্য পরিমাণ দরদ আছে, মহব্বত আছে, সে কখনো নিরুদ্বেগ থাকতে পারে না। ইরানে হামলা হোক বা ইরাকে হামলা হোক, মুসলিম বিশ্বের যেখানেই হামলা হোক না কেন, মুসলমানের হৃদয়গুলিতে রক্ত ঝরতেছে, রক্তক্ষরণ হইতেছে। বাকি সামনের দিনগুলোতে পরিস্থিতি কি আসবে এবং সাম্প্রতিক সময়ে একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং করণীয় কি, এই বিষয়গুলো এখন আলোচনায় আসা প্রয়োজন। 1948 সালে ফিলিস্তিনের ভূমিকে দখল করার পর একটা ছোট্ট পরিসরে যে ইসরায়েল রাষ্ট্রের সূচনা হয়েছিল, আজকে সেই অবৈধ রাষ্ট্র ইসরায়েল বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখতেছে। তারা কোনো রকম উদ্বেগ এবং উৎকণ্ঠা ছাড়াই, কোনো রকম ভয় এবং শঙ্কা ছাড়াই তারা ঘোষণা করতেছে আগামী দিনগুলোতে তার আরদে মুকাদ্দাসা, হোলি ল্যান্ড, তাদের তাওরাত, তালমুদ, তাদের পূর্বসূরীদের কিতাবগুলোর মাঝে তাদের দাবি অনুসারে যে ভূমির প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে, এই পুরো ভূমিকে কেন্দ্র করে তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র তারা তৈরি করবে। এটা তারা খোলামেলা ভাবে এখন বলতেছে। আরদে মুকাদ্দাসার ছোট্ট একটা অংশ হচ্ছে ফিলিস্তিন, কিন্তু আরদে মুকাদ্দাসা, পবিত্র ভূমি, হোলি ল্যান্ড, যে হোলি ল্যান্ডের দাবি আজকে ইহুদিরা করতেছে, তাদের এই দাবি এটা শুধুমাত্র দাবির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, খুব দ্রুততম সময়ের মাঝে, কারণ তাদের হাতেও সময় নাই, খুব দ্রুততম সময়ের মাঝে তারা তাদের এই স্বপ্ন এটাকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করবে। কাজে সামনের দিনগুলোতে আমাদের জন্য আরো উৎকণ্ঠার দিন আসতেছে। হোলি ল্যান্ড হচ্ছে ইরাকের সেই ফোরাত নদী থেকে শুরু করে, ইরাকের ফোরাত নদী থেকে শুরু করে মিশরের নীলনদ পর্যন্ত, জর্ডান, লেবানন এবং মিশরের কিছু অঞ্চল, সৌদি আরবের বৃহত্তর অংশ, ফিলিস্তিন তো বটেই, সিরিয়া, এগুলো সমস্ত রাষ্ট্রের সমন্বয়ে বৃহত্তর একটি ইসরায়েল রাষ্ট্র গঠনের স্বপ্ন তারা দেখতেছে। তাদের দাবি হচ্ছে এই, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে এই ভূখণ্ড ইসরায়েলিদের হাতে আল্লাহ তাআলা দিবেন, এই মর্মে ওয়াদা করেছিলেন। কাজে এই ভূখণ্ড ইব্রাহিমের ভূখণ্ড। তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী দাবি করে, যদিও তারা প্রকৃত অনুসারী কোনোদিন না। তো আজকে একটা ছোট্ট রাষ্ট্র ইসরায়েল, তারা মুসলমানদের ভূখণ্ডগুলো দখল করে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই দুঃসাহসীভাবে এই কথাগুলো তারা বলতেছে। কিন্তু মুসলমান রাজন্যবর্গ, রাষ্ট্রের অধিপতি যারা আছে, তারা চুপচাপ মুখে কলুব দিয়ে বসে আছেন। একজনের উপর হামলা করতেছে, সবাই নীরব, এরপর দিন পরের জন্য পালা আসতেছে, সে নির্যাতন সহ্য করতেছে, অন্যরা নীরব। এভাবে আমরা নীরবতা পালন করতেছি, আমাদের শক্তিগুলো বিভক্ত হয়ে আছে। আর এই বিভক্তির সুযোগ নিয়ে
ইসরায়েল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মুসলমান রাষ্ট্রগুলোতে একের পর এক হামলা করে যাচ্ছে। বনি ইসরায়েলের ইতিহাস সম্পর্কে আমরা জানি, আল্লাহ তাআলা তাদেরকে বহুবিধ নিয়ামত দান করেছিলেন। অসংখ্য নিয়ামতে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে ভূষিত করেছিলেন। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, হে বনি ইসরাঈল, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈল, ইহুদি, স্মরণ করো তোমাদের নিয়ামতের কথা, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। তোমাদের পূর্বসূরি থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত কতবিধ নিয়ামত তোমাদেরকে ভূষিত করেছিলাম। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা দুনিয়ার মানব জাতির উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এত এত গুণ, এত এত শক্তি, এত এত বৈশিষ্ট্য তোমাদেরকে দান করেছিলাম, পৃথিবীর অন্য কোনো জাতিকে এই বৈশিষ্ট্যগুলো আমি দান করিনি। ইসরাইল, বনি ইসরাইল, নিঃসন্দেহে তারা একটা সময় ছিল আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় পাত্র ছিল। আল্লাহ তাআলার বহু শ্রেষ্ঠত্ব তারা লাভ করেছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে তাদের উপর্যুপরি নাফরমানি, তাদের ধারাবাহিক নাফরমানি, আল্লাহ তাদের অবাধ্যতা, আল্লাহ তাআলা নবীদেরকে হত্যা করা, নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করা, নানা রকম অবৈধ ক্রিয়াকলাপ, এটা তাদেরকে শ্রেষ্ঠত্বের আসন থেকে তাদের পতন ঘটিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্ট এবং অভিশপ্ত জাতিতে পরিণত করল। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা তাদের সেই কথাও বলেছেন, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ। এই শ্রেষ্ঠ জাতি যখন তারা তাদের শ্রেষ্ঠত্বকে আর অবলম্বন করতে পারল না, নিজেদের যোগ্যতাকে যখন ধরে রাখতে পারল না, আল্লাহ তাদের হুকুম অনুসারে যখন তারা তাদের জীবনকে গঠন করতে পারল না, বরং আল্লাহ তাদের হুকুমের নাফরমানি করলো, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ তাদের ক্রোধের পাত্রে পরিণত হলো এবং আল্লাহ তাদের কাছে তার অভিশপ্ত জাতিতে পরিণত হলো। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। কারণ তাদের অপরাধ ছিল আল্লাহর আয়াতগুলিকে তারা কুফরি করত, তারা আল্লাহ তাআলার নবীদেরকে নির্মমভাবে হত্যা করত এবং তারা ছিল একটি সীমা লঙ্ঘনকারী জাতি। যুগে যুগে তারা যে পরিমাণ সীমা লঙ্ঘন করেছে, অন্য কোনো জাতি তাদের এই সীমা লঙ্ঘনকে ছাড়িয়ে যেতে পারেনি। শ্রেষ্ঠত্বের আসন থেকে পতন ঘটে এই ইহুদি এবং বনি ইসরাইল, তারা আল্লাহ তাদের কাছে অত্যন্ত ধিক্কৃত এবং আল্লাহ তাদের গোসার পাত্রে পরিণত হলো। একজন ইহুদির ব্যাপারে মুমিনদের অবস্থানও এটাই হওয়া চাই। একজন মুমিন, সে বিশ্বাস করুক কিংবা না করুক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। প্রত্যেকটা ইহুদি তারা মুসলমানদের প্রতি, একজন মুসলিমের প্রতি হিংসা এবং বিদ্বেষ পালন করে এবং তার প্রতি শত্রুতা পোষণ করে। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা অত্যন্ত তাকিদের সাথে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেছেন, লা তাজিদান্না, নিঃসন্দেহে, অবশ্যই অবশ্যই, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, পৃথিবীর জাতিসমূহের মাঝে মুসলমানদের প্রতি, মুমিনদের প্রতি সবচেয়ে শত্রুতা পোষণকারী আপনি পাবেন কাদেরকে? আল ইয়াহুদা। আল্লাহ তাআলা ইহুদিদেরকে আপনি মুসলমানদের প্রতি সবচেয়ে শত্রুতা পোষণকারী পাবেন। তাদের মাঝে মুসলিমদের প্রতি যে পরিমাণ হিংসা এবং বিদ্বেষ, অন্য কোনো জাতির প্রতি অন্য কোনো জাতি মুসলমানদের প্রতি এতটা হিংসা এবং বিদ্বেষ নেই। এরপরে দ্বিতীয় নাম্বার সিরিয়াল আছে হিন্দুরা। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে কারীমে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুশরিক, ইহুদি এবং মুশরিকদেরকে আপনি মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী পাবেন। ইহুদি মুসলমানদের প্রতি তাদের যে শত্রুতা, এটা কোনো গোপনীয় কোনো বিষয় না যে তারাও লুকাতে চায়, এমন না। তাদের এই শত্রুতার কথাগুলো অত্যন্ত খোলামেলা ভাবে, দুঃসাহসী ভাবে তারা তাদের শত্রুতার কথা সুস্পষ্টভাবেই উল্লেখ করে।
এক্ষেত্রে তাদের কোনো গোপনীয়তা নেই। কিছুদিন পূর্বেও নেতানিয়াহু ঘোষণা করেছে কোনো মুসলমানদের রাষ্ট্রের কাছে পরমাণু শক্তি থাকবে এটা তারা বরদাস্ত করবে না। আজকে ইরানের সিরিয়াল, কালকে অন্য কারো সিরিয়াল আসতেছে, যাদের কাছে পরমাণু শক্তি আছে কিংবা ভবিষ্যতে পরমাণু শক্তি অর্জন করার সম্ভাবনা আছে, একে একে সমস্ত রাষ্ট্রগুলোকেই ইসরায়েলরা ধরার চেষ্টা করবে। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। মুসলমানদের সাথে লড়াই করা ব্যাপার ইহুদিদের কোনো অবসর নয়। ততক্ষণ পর্যন্ত তারা মুসলমানদের সাথে লড়াই অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত একটা মুসলমান তার ঈমানের উপর টিকে থাকে, তার ঈমান ইসলামের উপর টিকে থাকে। পৃথিবীতে একজন মুসলমান এর অস্তিত্ব থাকা পর্যন্ত ইহুদিরা নিজেদেরকে কখনোই ক্লান্ত অনুভব করবে না, এবং তারা তাদের যুদ্ধ শেষ হয়ে গেছে কোনোদিন তারা এটা মনে করবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারা ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মের আনুগত্য না করেন, যতদিন পর্যন্ত তাদের রঙে রঙিন হয়ে না যান, তাদের কৃষ্টি কালচার, তাদের আকীদা বিশ্বাস সবকিছুকে যখন আপনি গ্রহণ না করেন, ইসলামের সবকিছুকে বিসর্জন দিয়ে তাদের আনুগত্য না করেন, ততদিন পর্যন্ত তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। মুসলমান সবকিছু বর্জন করার পরও যদি, সমস্ত আমল এবং আখলাককে বর্জন করার পরও যদি শুধুমাত্র নিজেদের ঈমানের পরিচয় বাকি রাখে, ততদিন পর্যন্ত ইসরায়েলরা তাদের যুদ্ধ শেষ হয়ে গেছে কোনোদিন সেটাকে মনে করবে না। কাজেই যে যুদ্ধ অবশ্যম্ভাবী, যে যুদ্ধ তাদের পক্ষ থেকে চলমান, একজন মুসলিম হিসাবে আমরা সেই যুদ্ধে পিছিয়ে থাকব, যুদ্ধের মাঠে আমি নাই এটা মনে করব, এটার কোনো সুযোগ নাই। নিঃসন্দেহে এই যুদ্ধের ময়দানে আমি একজন প্রতিপক্ষ, আর আমার প্রতিপক্ষ হচ্ছে ইহুদি। প্রধান প্রতিপক্ষ মুসলমানদের হচ্ছে এই পৃথিবীর যে যুদ্ধের মঞ্চ চলতেছে, যে যুদ্ধের মাঠ চলতেছে, এই মাঠে মুসলমানদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে ইহুদিরা। দুঃখজনক বিষয় হচ্ছে এই পৃথিবীতে এত সংখ্যক মুসলমান, যে মুসলমানের শৌর্য বীর্য দেখে, মুসলমানের বীরত্ব দেখে, মুসলমান মুজাহিদদের নাম শুনলে একসময় রোমের কাইসার থেকে শুরু করে পারস্যের কিসরা পর্যন্ত ভয়ে কম্পমান হয়ে উঠত। আজকে এত অধিক সংখ্যক মুসলমান সত্ত্বেও মুসলমানদের 4 পয়সা মূল্য নাই। মুসলমানদের ভয়ে কেউ আর ভীত না। মুসলমানদের শক্তি সামর্থ্য দেখে কেউ এখন আর উৎকণ্ঠা করে না, কারণ তাদের শক্তিগুলো একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে বীরের জাতি ছিল মুসলিম জাতি, আজকে তাদের এই যে পতন, গোটা দুনিয়ায় তারা মার খাচ্ছে। আপনি পৃথিবীর যেদিকেই তাকান দেখবেন মুসলমানের রক্ত, চতুর্দিকে মুসলমানের রক্ত ঝরতেছে। ইহুদি মুসলমানকে মারতেছে, খ্রিস্টান মুসলমানদেরকে মারতেছে, হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে, বৌদ্ধরা মুসলমানদেরকে মারতেছে, মুসলমান মুসলমানকে মারতেছে। কোথাও এমনও আছে মারতেছেও মুসলমান, মার খাচ্ছেও মুসলমান। চতুর্দিকে মুসলমানের রক্ত ঝরতেছে। মুসলমানদের এই যে পতন, মুসলমানদের এই যে অধঃপতন, মুসলমানদের অধঃপতনের কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1300 বছর আগেই এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, মুসলমান যে মার খাবে পৃথিবীতে, এর কারণ আসলে কি হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সম্ভবত মুসনাদ আহমদ এবং সুনানে তিরমিজির মাঝেও হাদিসটি এসেছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলাল কাসাতিহিম। একটা সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সময় আসবে পৃথিবীর সকল জাতিরা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, হামলা করার জন্য একজন আরেকজনকে ডাকতে থাকবে, আসো এদের মারো। ইহুদিরা ডাকবে আমেরিকাকে, আসো এদের মারো। রাশিয়াকে বলবে তোমরাও অংশগ্রহণ করো। ওদিকে অন্যদেরকে বলবে তোমরা অন্তত সমর্থন জানাও। প্রত্যেকটা জাতি মুসলমানদের উপর হামলা করার জন্য, মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানকে শহীদ করে দেওয়ার জন্য প্রত্যেক জাতি একে অপরকে ডাকতে থাকবে, কামা তাদাউল
আকালাত ইলা কাসাতিহিম, যেমন হিংস্র প্রাণী যারা আছে তারা যেমন তাদের একটা খাবারের পাত্র, এটার দিকে যেমন একটা খাবার পেলে তারা যেমন একজন আরেকজনকে ডাকতে থাকে, মুসলমানদের উপর হামলা করার জন্য পৃথিবীর সমস্ত শক্তিরা একে অপরকে ডাকতে থাকবে। সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হে আল্লাহর রাসূল, গোটা দুনিয়ার সমস্ত শক্তিরা মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে ডাকতে থাকবে, এর কারণ কি হবে? সেদিনকে মুসলমানরা সংখ্যায় অনেক কম হবে, এই কারণে যারা সংখ্যায় অল্প এদেরকে শেষ করে দিলে কারো কিছু বলার নাই। ব্যাপারটা কি এমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, ব্যাপারটা এমন হবে না। বাল আনতুম ইয়াউমাইদিন লাকাসীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন মুসলমানদের সংখ্যা হবে না, বরং সেদিন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে। মুসলমানদের সংখ্যা সেদিন কম হবে না, সেদিন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাআন কা গুসাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু মুসলমানদের সংখ্যা যদিও সেদিন অনেক হবে, কিন্তু মুসলমানরা হবে সেদিন সমুদ্রের খড়কুটার মতো। খড়কুটার পরিমাণ যত বেশি হোক না কেন, সমুদ্রের স্রোতের সামনে খড়কুটা টিকে থাকতে পারে না। সমুদ্রের এত জলরাশির সামনে, সমুদ্রের পানির স্রোতের সামনে যত বেশি তৃণলতাই হোক না কেন, খড়কুটাই হোক না কেন, এটার কোনো গুরুত্ব নাই, এগুলোকে সে ভাসিয়ে নিয়ে যাবে তার গন্তব্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আসবে মুসলমানরা সংখ্যা যদিও বেশি হবে, কিন্তু তারা হবে সমুদ্রের বুকে খড়কুটার মতো। পৃথিবীর অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে না, পৃথিবীর রাজনৈতিক মন্ত্রে তাদের কোনো গুরুত্ব থাকবে না, তাদের সামরিক কোনো শক্তি থাকবে না, গোটা পৃথিবীর রাজন্যবর্গ, সুপার পাওয়াররা তাদের কোনো হিসাব করবে না, বরং তাদেরকে শেষ করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য সকলে একযোগে মেতে উঠবে। সাহাবী তখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু আন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আসবে সেই দিন আল্লাহ তাআলা তোমাদের শত্রুর অন্তরে তোমাদের প্রতি যে ভয় আছে, এই ভয়কে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা, এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান দিয়ে দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহানু? সাহাবী তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে যে ওয়াহানটা দিয়ে দিবেন, এই ওয়াহানটা কি আসলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মুসলমানদের অধঃপতনের কারণ হবে কি? কেন মুসলমানদেরকে দেখে কেউ ভয় পাবে না, মুসলমানদের জন্য কেউ শঙ্কা করবে না, বরং সকলে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মেতে উঠবে? এর কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া। মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার মোহ ঢুকে যাবে, দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরে ঢুকে যাবে, দুনিয়ার ক্ষমতার মোহ, সম্পদের মোহ মুসলমানদের মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, এই মোহ তাদের অন্তরকে দুর্বল করে ফেলবে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে, মৃত্যুকে তারা চাইবে না। একটা সময় ছিল মুসলমান হাসতে হাসতে ইসলামের জন্য, তার দ্বীনের জন্য জীবন দিতে পারত। ইসলামের জিহাদের কথা শুনলে লক্ষ লক্ষ মুসলমানের যুবকের শরীর রক্ত গরম হয়ে যেত। জিহাদের থেকে সাড়া দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত থাকতো। কিন্তু মিডিয়াবাজির মাধ্যমে ইসলামের জিহাদকে এমন ভাবে কলুষিত করা হয়েছে, মুসলমানদের জিহাদকে সন্ত্রাসের নাম দিয়ে মুসলমানের শক্তিকে এমন ভাবে খর্ব করা হয়েছে। জিহাদের নাম ছিল মুসলমান, এখন বীতশ্রদ্ধ, মুসলমান ভয় পায়, মুসলমান জিহাদকে ঘৃণা করে, মুসলমানদের সন্তান হয়ে ইসলামের বৈধ জিহাদকে তারা সন্ত্রাস বলে। অথচ সে মুসলমান, জিহাদ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, জিহাদের নাম শুনলে সে ভয় পায়। অথচ জিহাদের ডাকে প্রত্যেকটা মুসলমানের জিহাদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল। গোটা দুনিয়ার যেখানে মুসলমানরা জিহাদ করতেছে, তাদের প্রতি মুসলমানদের সহমর্মিতা এবং তাদের প্রতি সহযোগিতার মনোভাব প্রত্যেক মুসলমানদের হৃদয়ে থাকা প্রয়োজন ছিল। জিহাদের পথে শাহাদাতের তামান্না, শাহাদাতের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুসলমানদের অন্তরে জাগ্রত থাকা প্রয়োজন ছিল, কিন্তু মুসলমান এখন ভয় পায়। ইসলামের কথা বললে জেলে যেতে হবে, মুসলমান ভয় পায়। ইসলামের জিহাদের কথা বললে চাকরি চলে যাবে, মুসলমান ভয় পায়। ইসলামের জিহাদের কথা বললে তাকে সন্ত্রাসবাদী, জঙ্গি ট্যাগ লাগানো হবে,
মুসলমান এগুলো ভয় পায়। জিহাদের কথা বললে, জিহাদের ডাক দিলে মুসলমানদের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে, মুসলমান ভয় পায়। এই সমস্ত ভয়ের মূল হচ্ছে হব্বুদ দুনিয়া। অবৈধভাবে দুনিয়ার যে উপার্জন আমরা করতেছি, নানাভাবে দুনিয়ার মোহের মধ্যে আমরা পড়ে গেছি, যার ফলে এখন এগুলো ছেড়ে যেতে, এগুলো ছেড়ে দুনিয়া থেকে চলে যাব, এটা মুসলমান আর চায় না। ইসলামের জন্য রক্ত দিবে, মুসলমানদের সন্তানরা এই কথার বিশ্বাস করে না, বরং যারা ইসলামের স্বার্থে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, এদের বিরুদ্ধে মুসলমানরা দাঁড়িয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বেই মুসলমানদের অধঃপতনের কারণ কি সেটা উম্মাহর সামনে চিহ্নিত করে গিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের মাঝেও আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, মুসলমান তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, নিজেদের মাঝে ছোটখাটো বিষয় নিয়ে বিভেদ তৈরি করো না। ভিন্নমত থাকবেই, ভিন্নমত থাকতেই পারে, ভিন্নমতের বৈচিত্র্যের কারণ, কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত নামাজে হাত বাঁধবে কোথায়, নাভির উপর না নিচে, আমিন জুড়ে বলবে না আস্তে বলবে, এগুলি মুসলমানদের বিতর্কের সাবজেক্ট হওয়া উচিত ছিল না। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ, মুসলমান তোমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যেও না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, যদি তোমরা নিজেদের মাঝে বিভেদ তৈরি করো, রাজনৈতিক কারণে, ক্ষমতার কারণে, ছোটখাটো বাস্তবগত কারণে, নিজের দৃষ্টিভঙ্গির কারণে, ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে পড়বে, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে ভয় এবং আতঙ্ক কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, তাযহাবা রিহুকুম, তোমাদের প্রতি সেই ভয় তাদের দূর হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে এক থাকতে বলেছিলেন, ইসলামের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকতে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে মুসলমানদেরকে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। দুনিয়ার কোনো স্বার্থ এবং মোহ এবং মায়া মমতার পিছনে না পড়ে ইসলামের পিছনে পড়ার জন্য নির্দেশ করেছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করা হয়েছিল আমরা সেগুলোই করেছি, যে বিষয়গুলো আমাদেরকে আদেশ করা হয়েছিল আমরা সেগুলো ছেড়ে দিয়েছি। মুসলমান আজকে জানে না তার পরিচয়, মুসলমান তার ঈমান সম্পর্কে বুঝে না, মুসলমান তার ঈমানি চেতনা সম্পর্কে কোনো ইলম রাখে না, মুসলমান তার অস্তিত্বের উৎস জানে না, মুসলমান তার ভবিষ্যতের গন্তব্য জানে না। যে মুসলমান তার নিজের পরিচয়কে ভুলে যায়, যে মুসলমান ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে নেয় অবলীলায়, যে মুসলমান ইহুদিদের রঙে রঙিন হয়ে যায়, সেই মুসলমান মার খাবে না তো কে মার খাবে? আজকে গোটা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরতেছে, এই জন্যই তো রক্ত ঝরতেছে। কিন্তু আসার কথা হচ্ছে এই, আজকে মুসলমানের যে রক্ত ঝরতেছে আমরা জানা নাই, হয়তো আগামী দিনগুলোতে আরো বেশি রক্ত ঝরতে পারে, কিন্তু আসার কথা হচ্ছে এই, ইসরায়েল অবৈধ রাষ্ট্র মুসলমানদের একের পর এক নগরী গুলিতে যে তাণ্ডব চালাচ্ছে, ইনশাআল্লাহ রাত যত গভীর হবে ভোর ততই অগ্রগামী হবে। এই অন্ধকার রাত ইনশাআল্লাহ থাকবে না, এই অন্ধকার রাত কেটে যাবে, কিন্তু আগামী দিনে যে ভোর আমার জন্য অপেক্ষা করতেছে, উজ্জ্বল যে ভোর মুসলমানদের জন্য অপেক্ষা করতেছে, মুসলমানদের প্রত্যেকটা জনপদ থেকে সেই ভোরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী দিনের ভোরের জন্য আমাদের তো দায়িত্ব এবং জিম্মাদারি আছে, এই জিম্মাদারির ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই ভোরের জন্য সঠিক প্রস্তুতি তাদেরকে দিতে হবে। কারণ আল্লাহ তাআলার ওয়াদা আছে ইহুদিদের ব্যাপারে, বলেন একটা কথা, পিপিলিকার পাখা গজে মরিবার তরে। পৃথিবীর ইতিহাসে ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর রাজনৈতিক মঞ্চে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে যতটা শক্তি এবং সামর্থ্য অর্জন করছে বর্তমানে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন তারা এতটা শক্তি অর্জন করতে পারে নাই। তারা তাদের শক্তি এবং সামর্থ্যের সর্বোচ্চ চূড়ায় এখন অপেক্ষা করতেছে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওয়া ইয তাআযাযা রাব্বুকা লা'বাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুবুহুম সুআল আযাব। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা এই ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন, লা'বাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইহুদিদের বিরুদ্ধে
অবশ্যই কাউকে না কাউকে পাঠিয়ে দিবেন আদাব, যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি প্রদান করবে এবং তাদেরকে যথোচিত শিক্ষা আল্লাহ তাআলা তাদেরকে তার মাধ্যমে প্রদান করবে। ইহুদিরা এখন যে শক্তি সঞ্চয় করেছে এটা ইনশাআল্লাহ টিকবে না। আল্লাহর ওয়াদা আছে কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন। তাদের যে নির্মম জুলুম অত্যাচার, মুসলমানদের রক্ত নিয়ে তাদের যে এই যে মেতে ওঠা, আল্লাহ তাআলা এটা দেখতেছেন। কিন্তু আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যা করতেছে আল্লাহ তাআলা এই সম্পর্কে বেখবর। আল্লাহ তাআলা সব দেখতেছেন, সবকিছু আল্লাহ তাআলা দৃষ্টিতে আছে। আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ছেড়ে দিবেন না। ইহুদিরা তারা নিজেরাও জানে। বেনিয়ামিন নেতানিয়াহু, ইহুদিদের বর্তমান প্রেসিডেন্ট, সে কিছুদিন পূর্বে নিজেও ঘোষণা করেছে, ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় ইহুদিদের রাষ্ট্র 80 বছর অধিক পর্যন্ত টিকে না। 80 বছর অধিক সময় পর্যন্ত ইহুদিদের রাষ্ট্র সচরাচর টিকে না। ইহুদি তাদের বিভিন্ন পণ্ডিতদের ভবিষ্যৎবাণীও তাদের এই ব্যাপারে আছে যে ইহুদিদের রাষ্ট্র সচরাচর 80 বছর ঊর্ধ্বে টিকে না। টিকবে কি টিকবে না এটা নিশ্চিত কোনো বিষয় না, কিন্তু ইতিহাস এইটাই বলে ইহুদিরা যখনই কোনো রাষ্ট্র কায়েম করেছে সেটা দীর্ঘস্থায়ী হয় নাই 80 বছরের অধিক। কাজে 1948 সালে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, তাদের সামনে হাতে সময় খুব কম। তারা যে ভবিষ্যতে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ইরাকের ফোরাত থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত আর যে মুকাদ্দাসা হোলি ল্যান্ডকে কেন্দ্র করে তারা যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখতেছে, এটার সামনে তাদের হাতেও সময় মাত্র 3 থেকে 4 বছর। কাজেই তারা ভবিষ্যৎ দেখতেছে না, আমাদের হাতে সময় খুব কম, যা করতে হবে খুব দ্রুতই করতে হবে। জানা নাই হয়তো আর 3 থেকে 4 বছরের মাথায় আমাদের রাষ্ট্রের পতন ঘটে যেতে পারে। এর পূর্বে আমাদেরকে আমাদের প্রতিশ্রুত ভূমির দখল নিতে হবে। হয়তো সেই সময় খুব কাছে চলে আসছে, কোনো কিছু নিশ্চিত না, তবে সম্ভাবনা এটা। ইহুদিদের বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কি হবে না আমাদের জানা নাই। স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না, কিন্তু তারা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে খুব অনেক দূর অগ্রসর হয়ে গেছে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জালু মিন ইয়াহুদি ইসফাহান, মিন ইয়াহুদিয়াত ইসফাহান মা হু ৭০,০০০ মিনাল ইয়াহুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের আগমন ঘটবে ইসফাহান নগরী থেকে। ইসফাহান নগরীর ইহুদিদের থেকে দাজ্জালের আগমন ঘটবে। হাদিসের মধ্যে এসেছে, ইসফাহান নগরীর ইহুদিদের থেকে দাজ্জালের আগমন ঘটবে। মা হু ৭০,০০০ মিনাল ইয়াহুদ। দাজ্জালের যখন আত্মপ্রকাশ ঘটবে, ইসফাহানের ৭০,০০০ ইহুদি তার সমর্থন করবে, তার সহযোগিতা করবে, তার অনুসারী হয়ে যাবে। ইসফাহান নগরী বর্তমান ইরানের একটা নগরী, ইরানের দখলের মধ্যে আছে। ইরানের বড় ধরনের একটা পারমাণবিক কেন্দ্র ইসফাহান নগরীতে অবস্থিত, যেখানে সাম্প্রতিক সময়ে ইসরায়েল হামলা করেছে। নির্ভরযোগ্য মতানুসারে, তথ্য অনুসারে ইতিমধ্যেই ইসফাহান নগরের ইহুদিদের সংখ্যা ৭০,০০০ ছুঁই। ইসফাহান নগরীতে ইহুদিদের সংখ্যা প্রায় ৭০,০০০ পদার্পণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনুসারে এই নগরী থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের কে সমর্থন করবে, তার অনুসারী হয়ে যাবে। কাজে অদূর ভবিষ্যতে এমন হতে পারে, আমাদের জানা নাই এটা কি এখনই ঘটবে না ভবিষ্যতে অন্য কোনো সময়ে ঘটবে। কিন্তু ইসফাহান নগরী এটা অবশ্যই ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে, অন্যথায় এখান থেকে ৭০,০০০ ইহুদি কিভাবে দাজ্জালের অনুসারী হবে। কাজেই বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করতেছে, ইরানের উপর যে হামলা চলতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ইরানকে বিজয়ী করেন চূড়ান্ত পরিণতিতে। কিন্তু হয়তো মুসলমানদের আরো কিছুকাল অপেক্ষা করতে হবে, মুসলমানদেরকে হয়তো আরো বেশি ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউকাতিলুল মুসলিমুনাল ইয়াহুদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত মুসলমানরা, গোটা দুনিয়ার মুসলমানরা ইহুদিদের সাথে একটি বৃহৎ যুদ্ধে লিপ্ত না হয়। মুসলমানদের সাথে ইহুদিদের একটা বৃহৎ যুদ্ধ হবে। হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদ মিন ওয়ারাইল হাজারি ওয়া শাজারি, যে যুদ্ধে ইহুদিরা পরাজিত হয়ে পাথরের পাদদেশে
গাছের পিছনে তারা লুকাতে থাকবে, আর আল্লাহ তাআলা পাথর এবং সেই গাছের জবানকে খুলে দিবেন। তারা বলতে থাকবে তাআল ইয়া আব্দুল্লাহ ওয়ারাই ইয়াহুদুন ফাকতুলহু। আল্লাহ তাআলা সেদিন গাছের জবানকে খুলে দিবেন। তারা বলতে থাকবে হে আল্লাহর বান্দা, হে মুসলিম মুজাহিদ, আমার পিছনে একজন মুহিদ লুকায়িত আছে, তুমি আসো আর তাকে হত্যা করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে, ইমাম মাহদীর আগমনের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সেই দাজ্জালের পতন ঘটবে। তিনি দাজ্জালকে বাবে লুদে, ফিলিস্তিনের বাবে লুদে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপরে পৃথিবীতে ইহুদিদের চূড়ান্ত পর্যায় ঘটবে এবং গোটা দুনিয়াতে ইসলাম এবং আল্লাহ তাআলা তাওহীদের রাজত্ব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কায়েম করবেন। কাজে সেই দিন আমাদের সামনে আসতেছে। কাজে যুদ্ধ দেখে একজন মুসলিমকে ভয় পাওয়া চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঘোষণা করেছেন আনা নবিয়্যুর রাহমাতি, আমি রহমতের নবী, ঠিক সেই নবী নিজেই ঘোষণা করেছেন আনা নবিয়্যুল মালহামাতি, আমি যুদ্ধের নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিজে তরবারি ধারণ করেছেন, ঘোড়ার পিঠে আরোহণ করেছেন। কাজেই মুসলমানরা যুদ্ধকে ভয় করে চলবে না, বরং আগামী দিনে যে মালহামায়ে কুবরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, বৃহত্তর এক যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই যুদ্ধের জন্য প্রত্যেকটা মুসলিম দেশ থেকে, মুসলিম যুবক থেকে শুরু করে তরুণ কিশোর বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে স্ব জিম্মাদারির ব্যাপারে সচেতন হতে হবে এবং আগামী দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভয় পেলে চলবে না, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান তার চোখের অশ্রুকে মুছে ফেলতে হবে, রক্তের দাগ ইনশাআল্লাহ শুকিয়ে যাবে, ইনশাআল্লাহ গোটা দুনিয়াতে ইনশাআল্লাহ তাওহীদের রাজত্ব ইনশাআল্লাহ কায়েম হবে। কিন্তু মুসলমানদেরকে আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসলমানদের করণীয় কি হবে? নিজেদের ভেতরকার সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। ঈমানের প্রশ্ন, ইসলামের প্রশ্ন ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জানি হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্ত থাকবে। সূরা কাহফের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন, যে বার্তাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষাগুলো আমাদেরকে সূরা কাহফের মাধ্যমে দিয়েছেন, মুসলিমকে সেই শিক্ষা সম্পর্কে অবহিত হতে হবে এবং সেই শিক্ষা জীবনের সকল স্তরে বাস্তবায়ন করতে হবে। 7 যুবকের ইতিহাস আল্লাহ তাআলা সূরা কাহফের মাঝে উল্লেখ করেছেন, যারা নিজের ঈমানকে হেফাজত করার জন্য নিজের ঐক্যবদ্ধ হয়েছিল এবং নিজেদের মাতৃভূমিকে ত্যাগ করার জন্য, দুনিয়ার যাবতীয় সুযোগ সুবিধাকে ত্যাগ করার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। 7 যুবকের ইতিহাস থেকে আমাদের শিক্ষা, নিজেদের ঈমানকে হেফাজত করতে হবে এবং দুনিয়ার সমস্ত নিয়ামতের বিপরীতে, দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধার বিপরীতে নিজের ঈমানকে প্রাধান্য দিতে হবে মুসলমানকে। এদের সূরা কাহফের মধ্যে আরো বেশ অনেকগুলো শিক্ষা আছে, সেই আলোচনা করতে গেলে কথা দীর্ঘ হয়ে যাবে। সূরা কাহফ আমরা পড়ব এবং উলামায়ে কেরাম সূরা কাহফ থেকে যে শিক্ষাগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন, সেই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। নিজেদের মাঝে পারস্পরিক আমাদের অনেক ভুল আছে। আমরা জানি ইরানি জাতি, যাদেরকে বর্তমান ইসরায়েল হামলা করেছে, ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পিছনে এই ইরানের দায় ছিল। আফগানিস্তানে যখন যুক্তরাষ্ট্র নেটো হামলা করলো, ইরান তখন সেটাকে সমর্থন করেছিল। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পিছনে তার ভূমিকা ছিল, পরোক্ষ ভূমিকা ছিল। সিরিয়াতে প্রায় 10 লক্ষ মুসলমানদের শাহাদাতের পিছনে ইরান অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিল। কিন্তু বর্তমানে আজকে সেই ভেদাভেদের কথা আমরা উল্লেখ করতে চাই না। শিয়া সুন্নির যে ভিন্ন মত আছে সেটা আজকে আমাদের সাবজেক্ট না। আজকে মুসলমানদের প্রধান শত্রু পৃথিবী বিশ্বরা ইসরায়েল এবং জায়নবাদী ইসরায়েল, তারা মুসলমানদের উপর হামলা করেছে। তাদের মধ্যে ভুল থাকতে পারে, তাদের মতাদর্শ ভুল থাকতে পারে, কিন্তু তারা এখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই কালেমার স্বীকৃতি তারা দিবে, ততদিন পর্যন্ত সে আমার ভাই, আর আমার ভাই পৃথিবীর যেখানে অবস্থান করুক তার গায়ে একটা টোকা পড়বে, গোটা দুনিয়ার মুসলমান ছেলেকে সহ্য করতে পারে না। কাজে আমাদের যাবতীয় ভেদাভেদ ভুলে যেতে হবে, শিয়া সুন্নির ভেদাভেদ ভুলে যেতে হবে। গোটা দুনিয়ার মুসলমান আজকে ঈমানের প্রশ্নে নিজেদের ইসলামকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে, ক্ষমতার মোহ ত্যাগ করতে হবে। দুনিয়ার ক্ষমতার জন্য, রাজনৈতিক দলান্ততার জন্য ইসলামকে কখনো কলুষিত করা যাবে না।
এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, সম্পদের মোহ, ক্ষমতার মোহ, দুনিয়ার উচ্চাভিলাষ, এটাই তোমাদের পতনের কারণ হবে। কাদের মুসলমানদেরকে এই থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে, ইসলামের জন্য নিজের সর্বোচ্চ উজাড় করার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের কলিজার টুকরা সন্তানকে বলে দিতে হবে, বাবা তোমার জিন্দেগির প্রথম পরিচয় তুমি মুসলমান, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতে হবে, ঈমানের প্রশ্ন করে আপোষ করা যাবে না। এবং মুসলমানদেরকে অবশ্যই শক্তি এবং সামর্থ্য অর্জন করতে হবে। আগামী দিনগুলোতে লড়াই আসতেছে, সেটা শুধুমাত্র দোয়ার দ্বারা এই সমস্যার সমাধান হবে না, শুধু চোখের পানি ফেলে এই সমস্যার সমাধান হবে না। যদি শুধুমাত্র চোখের পানি ফেলে এই সমস্যার সমাধান করা যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতগুলো যুদ্ধ অস্ত্র ধারণ করতেন না, এতগুলো যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হইতেন না, উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মুবারক শহীদ করতে হইতো না। কাজেই শুধুমাত্র দোয়ার মাধ্যমে, চোখের পানি ফেলার মাধ্যমে মুসলমানদের সমস্যার সমাধান হবে না, বরং বর্তমান অর্থনৈতিক ক্ষেত্রে মুসলমানদেরকে প্রবৃদ্ধি অর্জন করতে হবে, সক্ষমতা অর্জন করতে হবে, রাজনৈতিক ক্ষেত্রে মুসলমানদেরকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে, গোটা দুনিয়ার সামরিক ক্ষেত্রে মুসলমানদেরকে সামরিক শক্তিতে সর্বোচ্চ চূড়ায় যেতে হবে। আণবিক শক্তি, পরমাণু শক্তি যদি ফ্রান্স রাখতে পারে, ব্রিটেন রাখতে পারে, ভারত রাখতে পারে, আমেরিকা রাখতে পারে, ইসরায়েল রাখতে পারে, প্রত্যেকটা মুসলিম দেশের এই অধিকার আছে পরমাণু বোমা তারাও আবিষ্কার করবে, অন্যের উপর হামলা করার জন্য না, নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য প্রত্যেকটা মুসলিম দেশের অধিকার আছে, তারা আণবিক শক্তির সঞ্চয় তারা করবে। কাজে এটার প্রতি সর্বাত্মক সমর্থন আমাদেরকে থাকতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু আহাব্বু ওয়া আফজার ইনদাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। একজন শক্তিশালী মুসলমান অবশ্যই আল্লাহ তাআলার কাছে দুর্বল মুসলমানের চেয়ে প্রিয়। কাজে মুসলমানদেরকে সেই শক্তি সঞ্চয় করতে হবে। আজকে আমাদের সন্তানরা যুদ্ধ বুঝে কেমনে, ওই ভিডিও গেমের মধ্যে যুদ্ধ খেলে। এই যুদ্ধ না, আগামী দিনে যে রক্তক্ষয়ী যুদ্ধ আসতেছে, সেই যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মুসলমান রাষ্ট্রপ্রধানদের কাছে অনুরোধ আমরা জানাই, এবং সেটা গণদাবী হওয়া প্রয়োজন, প্রত্যেকটা মুসলিম দেশের যুবক এবং যুবতী সকলকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। সারা দুনিয়ার মুসলমানদের, ইসরায়েলের প্রত্যেকটা নাগরিক সামরিক ট্রেনিং নিয়ে থাকে, তাদের জন্য বাধ্যতামূলক। তারা সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, কাজে আমরা নীরব থাকতে পারি না। গজওয়াতুল হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে, মালহামাতুল কুবরার জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে, সামরিক ট্রেনিং রাষ্ট্রভাবে গ্রহণ করতে হবে, ব্যক্তিগত উদ্যোগে নিজের শারীরিক শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, যেন আগামী দিনে যদি কোনো ডাক আসে, কোনো প্রয়োজন যদি আসে, আমরা যেন সেই ডাকে যেন সাড়া দিতে পারি। হাদিসের মধ্যে এসেছে, পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমরা যুদ্ধ থেকে পিছিয়ে যাও। ইহুদি নাসারা তারা কিন্তু যুদ্ধ থেকে পিছিয়ে না, একের পর এক যুদ্ধ তারা তোমাদের উপর চাপিয়ে দিবে, কাজেই তোমরা নিবৃত্ত থাকতে পারো না। ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুসারে সেই যুদ্ধের জন্য শক্তি তোমরা সঞ্চয় করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করতে বলেছেন। সামগ্রিক শক্তি আমাদের সঞ্চয় করতে হবে, শারীরিকভাবে শক্তি সঞ্চয় করতে হবে, সামরিকভাবে শক্তি সঞ্চয় করতে হবে, প্রযুক্তিগত দিক থেকে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা করছেন, আলা ইন্নাল কুওয়াতার রামজু, আলা ইন্নাল কুওয়াতার রামজু, আলা ইন্নাল কুওয়াতার রামজু। মুসলিম শরীফের হাদিস খোলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা করছেন যে দেখো, ক্ষেপণাস্ত্র শক্তি হচ্ছে আসল শক্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছে শক্তি সঞ্চয় করো। কোন শক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন, আলা ইন্নাল কুওয়াতার রামজু, নিক্ষেপণ শক্তি, ক্ষেপণাস্ত্র শক্তি, এটাই হচ্ছে মূল শক্তি। কাজে মুসলমান, আল্লাহ রাসূল তিনবার এই কথা বলছেন, দেখো ক্ষেপণাস্ত্র শক্তি মূল শক্তি, ক্ষেপণাস্ত্র শক্তি মূল শক্তি, ক্ষেপণাস্ত্র শক্তি মূল শক্তি। কাজে মুসলমান, তুমি ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করো। আজকে পৃথিবীর ইহুদি ইসরায়েল রাষ্ট্র প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার দূর থেকে কত সূক্ষ্মভাবে নিখুঁত টার্গেটের মাধ্যমে মুসলমান বিভিন্ন বীরদেরকে হত্যা করে ফেলতেছে, শহীদ করে ফেলতেছে। কিসের মাধ্যমে? ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমে। কাজে মুসলমান তাকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জন করতে হবে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, এই সক্ষমতা মুসলমানদেরকে অর্জন করতে হবে। এই জন্য আমরা সকল মুসলিম দেশের প্রতি আমাদের অনুরোধ থাকবে ক্ষেপণাস্ত্র শক্তির দিকে মনোযোগ দেওয়ার জন্য। এটা আমার অনুরোধ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সতর্ক করে দিয়েছেন, একদম থাকবে, তীর তরবারির যুদ্ধ থাকবে না, সম্মুখ সমরের লড়াই থাকবে না,
দূর থেকে ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে এক একটা দেশকে ধ্বংস করা হবে, নিখুঁত টার্গেটে পরিণত করা হবে। কাজে মুসলমান থেকে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। আর আমরা নিজেদের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আমরা কয়েকটা কথা বললাম, এইসব বিষয়গুলো সম্পর্কে মুসলমানদের সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার এবং প্রয়োজনীয় যে শক্তিগুলো সঞ্চয় করা দরকার, একজন মুসলিম হিসেবে আমরা বেখবর থাকতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সচেতনতা, আমাদের দেশ মুসলিম দেশগুলোর যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদের মধ্যে সেই সচেতনতা মুসলিম উম্মার দরদ দান করেন এবং আল্লাহ তাআলা ইরান এককভাবে যে লড়াই করতেছে গোটা মুসলিম দেশগুলোকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।